রাত তুমি একজন মন্ত্রীর সঙ্গে পাঙ্গা নিচ্ছ, এর পরিণাম খুব ভয়াবহ হবে। আমি নিজে এসেছিলাম এখানে ক্ষমা চাই। ওই লোকটা যদি একা থাকতো আমি নিজে ক্ষমা চাইতাম, কিন্তু ওই বৃদ্ধ আমার গায়ে জুতা মেরেছে। নট অন ইউ, ইচ অ্যান্ড এভরিবডি এর শাস্তি ভোগ করে। মন্ত্রী সাহেব নিজের পায়ে কুড়াল মেরে নিজের বিপদ নিজে টেনে নিয়েছেন। উনি যদি আপনাদের সবার কাছে এসে ক্ষমা না চায়, আমি শেহজাদ চৌধুরী ওনাকে ধ্বংস করে দেব। আর আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আপনারা আপনাদের সবার টাকা আমি আমি অনেক কষ্টে আমার হারানো সংসার ফিরে পেয়েছি। আমি অনেক কষ্টে আমার শেহজাদকে পেয়েছি। শেহজাদ তো এসব ব্যাপারে কিছুই জানে না। আমি ওকে এসব ব্যাপারে কিছু জানাতেও চাই না। দেখুন, আপনি এই ঘটনার প্লিজ বড় করবেন না। আমি হাত জোড় করছি, শেহজাদ কিছু বলবেন না। অদ্ভুত। আর আমি অ্যাকচুয়াল তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। ব্যাংক লুট? ইয়েস, ওনার ব্যাংকের টাকা লুট করে যারা একদম নিঃস্ব হয়ে গেছে তাদের মধ্যে বিতরণ করে দেব টাকা। ও মাই গড, এইটা আমাদের গোলাম। দেখো সবাই, আমাদের গোলামকে কত সুন্দর লাগছে। হ্যাঁ, এই গোলাম নাকি এখন শেহজাদ চৌধুরী। এই গোলামকে দিয়ে আমি কত গোলামি করিয়েছি, কত লাত্তিষ্টা মারলাম, আর সেই গোলাম এখন শেহজাদ চৌধুরী আমার। তুমি শুধু এই বাড়িতে আশ্রয় পেয়েছিলে না, তুমি আমার মেয়েকে বিয়েও করেছিলে। এই সম্পর্কের কোনো ভ্যালু নেই আমার। ভাবুন তো, একদিকে ক্ষমতাবান এক মন্ত্রী প্রকাশ্য দিবালোকে নিজের ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, আর অন্যদিকে শেহজাদ চৌধুরী তার মুখের ওপর দাঁড়িয়ে ব্যাংক লুটের চরম হুমকি দিচ্ছে। কতটা ভয়ঙ্কর হতে পারে এই পরিণতি? শুধু কি তাই, শেহজাদ যখন তার সবচেয়ে বড় শত্রুর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তার নিজের ঘরে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। তার স্ত্রীর এমন এক অন্ধকার অতীত পরিবারের সবার সামনে ফাঁস হয়ে গেল, যা কেউ কল্পনাও করতে পারেনি। নিজের জমানো টাকা দিয়ে অতীত মুছতে গিয়ে কি শেহজাদ চৌধুরীর স্ত্রীর সবচেয়ে বড় ভুলটি করে বসলেন? শেহজাদকে তাকে ক্ষমা করবে, নাকি শুরু হবে নতুন কোনো প্রতিশোধের খেলা? আজকের ভিডিওতে আমরা দুনিয়া টাকার গোলাম নাটকের ২১ নম্বর পর্বের প্রতিটি রোমাঞ্চকর ঘটনা বিশ্লেষণ করব এবং খোঁজার চেষ্টা করব আগামী পর্বে শেহজাদ চৌধুরী ঠিক কোন পথে হাঁটতে চলেছে। দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি আক্ষরিক অর্থেই উত্তেজনার পারদ চরমে পৌঁছে দিয়েছে। আমরা দেখেছি শতটা ব্যাংকের নামে কিভাবে সাধারণ গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে একদল অসাধু চক্র। মিষ্টি কথায় ভুলিয়ে ঋণের ফাঁদে ফেলে নিরীহ মানুষদের পথে বসানো হচ্ছে, এমনকি কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিতে বাধ্য হয়েছে। এই চরম অন্যায়ের বিরুদ্ধে শেহজাদ চৌধুরীর এন্ট্রি ছিল আক্ষরিক অর্থেই দেখার মতো। সে সাধারণ কোনো নায়কের মতো বিচার চাইতে আসেনি, সে এসেছে সরাসরি আঘাত করতে। জনসমক্ষে মন্ত্রী মহোদয়কে চরম অপমানের মুখোমুখি দাঁড় করিয়ে শেহজাদ প্রমাণ করে দিয়েছে সে কাউকে ভয় পায় না। দৃশ্যটি সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো ছিল, যখন মন্ত্রী রাগের বশে শেহজাদের দিকে বন্দুক তাক করে। আপনারা কি একবারও ভেবেছেন এই মুহূর্তে শেহজাদের মনের অবস্থা কেমন ছিল? সে কিন্তু একটুও বিচলিত হয়নি, উল্টো সে অত্যন্ত ঠান্ডা মাথায় মন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে যে এই খেলা কেবল শুরু। শেহজাদ চৌধুরীর চরিত্রটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার নিজস্ব কিছু নিয়ম আছে। সে মন্ত্রীর ব্যাংক লুট করে সেই টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তা দর্শকদের মনে এক অদ্ভুত উন্মাদনা তৈরি করেছে। পোষা চিতার পশে বসে থাকা শেহজাদের দৃশ্যটি যেন রূপক অর্থে তার ভয়ঙ্কর শিকারী সত্তাকেই জুলে ধরেছে। অন্যদিকে নাটকের সবচেয়ে ইমোশনাল এবং ধাক্কা দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে শেহজাদের নিজের পরিবারে। ফতেমা বা মিতা, শেহজাদের স্ত্রী, যে এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দেখলাম একজন ব্ল্যাকমেইলার তাকে তার অতীতের একটি বিয়ের পেপার আর ডিভোর্স লেটার দিয়ে ক্রমাগত ব্ল্যাকমেইল করছে। নিজের বর্তমান সংসার বাঁচাতে শেহজাদের ভালোবাসা ধরে রাখতে মেয়েটি বাধ্য হয়েই ৫০ লাখ টাকার বিনিময়ে সেই কাগজগুলো কিনে নেয়।
দৃশ্যটিতে মেয়েটির অসহায়ত্ব আর চোখের পানি সত্যিই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু শেহজাদ চৌধুরী কি এত সহজে ধোঁকা খাওয়ার পাত্র? একদমই নয়। সে সব কিছুই আগে থেকে জানত। স্ত্রী যখন ভেবেছিল সে সব প্রমাণ মুছে ফেলেছে, ঠিক তখনই শেহজাদ পরিবারের সবার সামনে তার এই গোপন অতীতের কথা ফাঁস করে দেয়। শেহজাদের এই ঠান্ডা মাথার রিয়াকশন দেখে আপনাদের কি মনে হয়েছে? সে কি সত্যিই তার স্ত্রীকে মন থেকে মুছে ফেলবে, নাকি এর পেছনে শেহজাদের অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামী পর্বে কি হতে যাচ্ছে? আমার ধারণা পরবর্তী পর্বটি হতে চলেছে এই নাটকের অন্যতম শ্রেষ্ঠ একটি মাস্টারপিস। শেহজাদ চৌধুরী যে ব্যাংক লুটের হুমকি দিয়েছে তা সে যে কোনো মূল্যে বাস্তবায়ন করবে। কিন্তু মন্ত্রীও তো বসে থাকার পাত্র নন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে মন্ত্রী তার ব্যাংকের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবেন। চারদিকে সিসিটিভি আর পুলিশের কড়া পাহারা থাকবে। কিন্তু সম্ভবত শেহজাদ এমন কোনো মাস্টার প্ল্যান ব্যবহার করবে যা মন্ত্রীর কল্পনারও বাইরে। হতে পারে ব্যাংকের ভিতরেই শেহজাদের কোনো বিশ্বস্ত লোক কাজ করছে, যার সাহায্যে সে এই অসম্ভব লুটটি সম্পন্ন করবে। আবার ফতেমার দিকটা যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় শেহজাদ তাকে এত সহজে ক্ষমা করবে না। তবে সে এটাও বুঝতে পারবে যে মেয়েটি আসলে পরিস্থিতির চরম শিকার ছিল। সম্ভবত ওই ব্ল্যাকমেলারের জীবনেও এবার অন্ধকার নেমে আসতে চলেছে, কারণ শেহজাদ চৌধুরী নিজের পরিবারের দিকে চোখ তুলে তাকানো কাউকে ছেড়ে দেওয়ার মানুষ নয়। হতে পারে শেহজাদ ওই ব্ল্যাকমেলারকে ব্যবহার করেই মন্ত্রীর বিরুদ্ধে নতুন কোনো ভয়ঙ্কর চাল চালবে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বের জন্য অপেক্ষার প্রহর যেন আর শেষ হতে চাইছে না। প্রতিটি মুহূর্ত এখন সাসপেন্সে ভরপুর। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি সত্যিই মন্ত্রীর নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যাংক লুট করতে পারবে, নাকি মন্ত্রীর পাতা কোনো ফাঁদে সে নিজেই পা দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে নাটকের পরবর্তী রোমাঞ্চকর রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।